এইটুকু বয়সে অনেক কিছু শিখলাম, কিন্তু মানুষ চেনা এখন পর্যন্ত শিখলাম না। আর এইটা হয়তো মরণের আগ পর্যন্ত হয়তো শিখবো না, কারণ মানুষ কিন্তু বহুরূপী একটা জানোয়ার। মানুষ রূপ চেঞ্জ করতে 1 সেকেন্ডও সময় নেয় না। তো যার জন্য কিন্তু মানুষ আপনি কোনো জীবনেও চিনতে পারবেন না। আপনি হাজার চিল্লায় চিল্লায় বলেন আমি মানুষ চেনা শিখে গেছি, কিন্তু এটা পারবেন না কোনো জীবনেও। কারণ মানুষ বদলাবেই, মানুষ বদলাবে, মানুষের আসল রূপ মানুষ ধারণ করবে, একবার এক এক রূপ ধারণ করবে নিজের স্বার্থের জন্য। তো যাই হোক, আমি কিন্তু প্রত্যেক দিন সকালবেলা থেকে ভিডিও স্টার্ট করি, আজকে কিন্তু দুপুরবেলা থেকে স্টার্ট করে দিছি। আর এখন বাজে প্রায় 1টার মতো, আর আমি গোসল করে এসে দেখো স্কিন কেয়ার করতেছি। গোসল করার পর কিন্তু স্কিন কেয়ার বলতে কিছুই না, জাস্ট ক্রিম শ্রিম এগুলাই লাগানো হয়। তো যাই হোক, আমি ফার্স্টে একটা টোনার লাগিয়ে, তারপরে সানস্ক্রিন লাগিয়ে, তারপরে একটু পাউডার লাগিয়ে দিলাম, আর মানে ঠোঁটের মধ্যে একটা লিপ বাম লাগিয়ে নিলাম। এতটুকুই আমার স্কিন কেয়ার। আর আমি সকালবেলা ওইটাই করি, দুপুরে ওইটাই করি, রাতে ওইটাই করি, আর মাঝে মধ্যে সপ্তাহে 2-3 দিন আর কি একটা ফেস প্যাক লাগাই, নিজের হাতে বানিয়েই লাগাই এগুলাই। তো যাই হোক, আমি কিন্তু স্কিনে এখন মানে মামা আর্থের একটা সানস্ক্রিন লাগিয়ে নিলাম। আর সানস্ক্রিনটা কিন্তু আমি দিনের বেলা বেশিরভাগই লাগাই, আগাবেলাটাও লাগাই, সকালে যে মুখ ধোয়ার পরে লাগাই তখনও আমি সানস্ক্রিন লাগাই, দুপুরবেলাও লাগাই, যেহেতু একটু বাইরে সাইরে যাই, রোদে রোদে মানে রোদে যাই। তো যার জন্য কিন্তু আমি সানস্ক্রিনটাই ব্যবহার করি। কিন্তু বিকেলে ঘুম থেকে ওঠার পর মুখটা ধোয়ার পর তখন কিন্তু নর্মাল একটা ক্রিম ইউজ করি, মামা আর্থের ইউজ করি। আমি কিন্তু মামা আর্থের সব ক্রিম ইউজ করতেছি বর্তমান। ফেস ওয়াশ ক্রিম মামা আর্থের ইউজ করি, কারণ মামা আর্থের ক্রিমগুলো আমার কাছে এখন ভালো লাগে আর কি। আমি অনেকটাই উপকার পাইছি আর কি মামা আর্থের ক্রিম স্কিনে লাগিয়ে। আগে আমার স্কিনটা অনেকটাই ড্যামেজ ছিল, এখন অনেকটা ইমপ্রুভ হয়েছে, যার জন্য আমি এগুলাই লাগাই। তো যাই হোক, হাবিবা আপু আমাকে ডারমাকোর একটা সিরামের কথা বলছিল, ওইটা আমি অর্ডারও করছিলাম, কেন জানি না আসলো না। আসলে ডারমাকোর জিনিসগুলো কিন্তু খুবই ভালো। আর মানে ওইটা ডক্টর সাজেস্ট করে আর কি, ডক্টরের দ্বারা আর কি প্রমাণিত, তো যার জন্য কিন্তু ওই জিনিসগুলো আসলে ভালো, স্কিনের জন্য অনেকটাই ভালো। তো যাই হোক, দেখো গোসল টোসল করে স্কিনটা একটু মানে জাতের মধ্যে এনে তারপরে দেখো বসে পড়লাম মেয়েকে খাওয়ানোর জন্য। আর ওকে আমি খিচুড়ি খাওয়াইতেছি, আর ওকে খাওয়াইতে গেলে যে আমার কত ঝামেলা করতে হয়, ওর সাথে মানে গল্প করতে হবে, এটা বলতে হবে ওটা বলতে হবে, বলে বলে খাওয়াইতে হবে। ওকে আমি কি বলি বলো তো, ওই যে পোকা আসলো, এটা আসলো এটা আসলো, ওগুলা বললে সে খায়, তা না হলে তুমি হাজার কথা বলো গা, ও কোনোদিনও খাবে না। ওকে আমাকে বলতে হবে যে বান্দর মামা আসলো, ওই যে পোকা আসলো, এগুলা বললে তারপরে খায়, ভয় খাওয়াইলে সে খায়, এরকম একটা অবস্থা। এত বদমাস। মোবাইল দিছি কিন্তু মোবাইল দেখছে, কিন্তু খাওয়ার প্রতি কোনো একটা নেশা নাই, তার জন্য কিন্তু শরীরের স্বাস্থ্য ওই অবস্থা। তো যাই হোক, বাচ্চারা যদি ভালো করে না খায় তাহলে কিন্তু যতই জোর জবরদস্তি করে খাওয়াও না কেন, ওগুলা কিন্তু শরীরে আসলে লাগে না। যদি নিজে ইচ্ছা করে খায়, নিজের মুখে রুচি থাকে, নিজে ইচ্ছা করে যে জিনিসটা খাবে, ওইগুলা সে শরীরে লাগে। আর আমার মেয়ে কিন্তু মাছ মাংস এগুলো একদমই পছন্দ করে না, যার জন্য আমি মনে করি যে মানে এখন খায় না, তো যখন খাওয়া শিখবে তখন কিন্তু ওর শরীরটা আবার হয়তো ঠিক হয়ে যাবে। আর ও একদম যখন ছোট ছিল তখন কিন্তু স্বাস্থ্য আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। তো ওই স্বাস্থ্যটা হয়তো ঘুরে আসবে একটু বড় হলে, যখন নিজে বুঝবে, খাবার দাবার সব নিজের ইচ্ছা মতো করবে তখন। তো দেখো এখানে এখন বাজে 2টার মতো, আর 2টা পারি হয়েছে, কারণ 2টায় ছেলের স্কুল ছুটি হয়, আনতে আনতে 2টা 20-30 এরকম হয়ে যায়। তো ছেলে আসলো, তোমাদের ভাইয়া নিয়ে আসলো গিয়ে স্কুল থেকে। আর তোমাদের ভাইয়া কিন্তু দুপুরে নিয়ে আসে, আর সকালে কিন্তু আমার একটা ভাসুর নিয়ে যায়, ওনাদেরও একটা ছেলে আছে, আর আমাদের 2টাকে শুদ্ধা ওই ভাসুর নিয়ে যায় সকালে। আর দুপুরবেলা আবার তোমাদের ভাইয়া নিয়ে আসে, তিনজনকে আনে না, আমার ভাসুরের ছেলেটা আবার টিউশন পড়ে, তো ও আস্তে আস্তে প্রায় 5টায় বেজে যায়। তো আমার ছেলেকে আর আমার ভাসুরের ছেলেকে নিয়ে আসে, মানে আর একটা ভাসুর আছে যে, ওই ভাসুরের ছেলেকে নিয়ে আসে। তো আসার পর দেখো এখন সবাই মিলে ভাত খাবো, আর আমার ছেলে গেছে গোসল করতে, তোমাদের ভাইয়াকে বললাম গোসল করো তারপরে ভাত খাও, বলতেছে অনেক গরম লাগছে, ভাত খেয়ে এখন আর গোসল করবো না, সন্ধ্যায় গোসল করব, আর অনেক কাজ আছে আমাকে, কাজগুলো করতে হবে, তো যার জন্য আর গোসল করলো না। আর আমারও অনেক খিদা লাগছে, আমি না একটাই ভাত খাই, আজকে খেতে পারি নাই, কোনো একটা প্রবলেমের জন্য মেয়েকে খাওয়াইলাম। তারপরে এখন দেখি যে তোমাদের ভাইয়া এসেই পড়ছে, তো ভাবলাম যে এখন সবাই মিলে একসাথে খাই। তো এই তো ভাত টাত রেডি করে নিতেছি, তো আমরা কিন্তু খাবার দাবার খেয়ে ফেললাম, অফ ক্যামেরায় খেয়ে ফেললাম, খেয়ে সব কিছু ক্লিন করে নিলাম। আর এখন এই যে ছেলে খাবে, ও গোসল করলে এতক্ষণ ভরা, ও যদি গোসল করতে বাথরুমে ঢুকে না হলেও 10-15 মিনিট যাবে, মানে পানি দিয়ে কতক্ষণ খেলবে, আমি যতই চিল্লাচিল্লি করি না কেন, বাথরুমের দরজা লাগিয়ে নিবে, নিয়ে কতক্ষণ পানি দিয়ে খেলবে, তারপরে গোসল করে আসবে। না হলে ও যদি ভালো করে গোসল করে আর 10 মিনিটে গোসল করা হয়ে যায়, 10 মিনিটও লাগে না, ছোট বাচ্চা যেহেতু। আর ও ওরকম খেলাধুলা করে গোসল করার জন্য ওর 20 মিনিট লাগে প্রত্যেক দিনই এরকম।
আর আমি কিন্তু এখন আর ওকে গোসল করাইয়া দিই না, মাঝে মধ্যে দেই যখন দেখি যে না আমি ফ্রি আছি। আমি ফ্রি থাকলে ওকে গোসল করাইয়া দিই, আর ও নিজে নিজে গোসল করে। আর আমিও ভাবি যে নিজে নিজে গোসল করুক, মাঝে মধ্যে আমি যদি ভালো করে ঘষে একটু ধুয়ে দিই তাহলেই হবে। আর ও এখন যেহেতু বড় হয়ে গেছে, আমি যদি দুইজনেরই সব কিছু করে দিতে যাই তাহলে কিন্তু আমার একটু সময় মানে পাবো না। আমার জন্য আমি একটু সময়ও বাইর করতে পাবো না, আর সময়ই পাবো না দুজনকে যদি সম্পূর্ণ খেয়াল রাখতে যাই। গোসল করানো থেকে স্টার্ট করে খাবার দাবার খাইয়ে দেওয়া সব কিছুই। তারপরেও কিন্তু আমি রাতে খাওয়াই না, সকালের খাবারটা কিন্তু আমি খাইয়ে দিই যখন স্কুলে যাই, তোমরা দেখোই। কারণ সকালে ও খেতে চায় না, তার জন্য আমি সকালের খাবারটা ওকে খাইয়ে দিই। তো যাই হোক, বাসনগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিলাম। আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন ছেলে খাবে। খাবার দাবারের পর কিন্তু আমরা সবাই মিলে ঘুমিয়ে পড়বো। আর আমরা কিন্তু এই টাইমটাতে আর কি সবাই ঘুমাই, ছেলে মেয়েকে নিয়ে আর কি আমি একটু ঘুমিয়ে পড়ি। আর আমরা যারা সংসারে অনেক কাজ করি, মানে টুকিটাকি সব কাজই যারা নিজের হাতে করি, তারা কিন্তু একটু সময় পাইলে আমরা ভাবি যে একটু সময় পাইছি যেহেতু একটু ঘুমাই, শরীরটা হয়তো সুস্থ লাগবে, ভালো লাগবে। তো আসলে ভালো লাগে এই যে সারাদিন খাটাখাটনি করার পর যখন একটু ঘুমাই, ঘুম থেকে ওঠার পর শরীরটা খুবই ফ্রেশ লাগে, অনেকটাই ভালো লাগে। আর আজকে এত পরিমাণে গরম, তার জন্য দেখো দুপুরবেলাতে মানে একটু এসিটা চালিয়ে দিলাম। আর মানে গরম লাগতেছে, খুবই গরম লাগতেছে। আর মনে মনে ভাবি যে এত গরমে যদি ঘুম পাড়তেই না পারি, এসি এনে কী করবো, তাহলে এসি আনার কি আর কি দরকার ছিল। তো যাই হোক, অনেকজনেই বলে যে দিনে আর কি এসি চালানো ঠিক না, কারণ বাইরে ঘুরে মানে বের হওয়া হয়, বেরানো লাগে আর কি বাইরে, তো শরীরটা মানে এসি থেকে বাইরে হলে কিন্তু আসলে গরম লাগে অনেক। কিন্তু যখন এখন একটু ঘুমাবো, এখন যদি ভালো করে একটু এসিটা চালিয়ে ঘুমাইতেই না পারি, তাহলে এসি আনার কি মানে বলো। রাতে তো ঠান্ডা ঠান্ডাই লাগে, রাতে কিন্তু অনেক গরম লাগে না। রাতে যদি আমরা 10 মিনিট এসি চালিয়ে দিই, রুমটা ঠান্ডা হয়ে যায়, আর এত পরিমাণে ঠান্ডা লাগে কাঁথা গায়ে দেওয়ার পরেও আমরা থাকতে পারি না, তখন কিন্তু এসিটা অফ করে দিই। তো যার জন্য দুপুরে একটু চালিয়ে ঘুমাই। আর এই যে ভিডিওটা দেখতেছো যে, এটা কিন্তু তারপরের দিনে সকাল থেকে আবার স্টার্ট করছি, মানে ঘর গুছানোর থেকে স্টার্ট করা হয়ে গেল। মানে ওইটুকু ভিডিও কিন্তু কালকার ছিল, কালকা। তারপরে সন্ধ্যাবেলা আবার ছেলেকে নিয়ে কোকড়াঝাড়ে গেছিলো তোমাদের ভাইয়া। ছেলের মানে একটু চোখের প্রবলেম, চোখের না মাথা বিষায়, মানে একটু পড়লে আধা ঘন্টা যদি সময় পড়েও তারপরে ওর মাথা ব্যথা স্টার্ট হয়ে যায়, তার জন্য ওকে চোখের ডাক্তারের কাছে নিয়ে গেছিলো। তো সব কিছুই ঠিক আছে, মাথাটা ব্যথা করে, ওটা হয়তো মাইগ্রেনের ব্যথা হবে। তো ওইটার জন্য আর কি অন্য ডক্টর দেখাইতে বলছে, মাথা বিষের জন্য অন্য ডাক্তার দেখাইতে বলছে। তো এটা দেখাইতে হবে, তো এই ডক্টর মেডিসিন দিছে কিছুটা, ওগুলো খাওয়াইতে হবে। তো এখন দেখো, এখন কিন্তু আমার সব কাজকর্ম শেষ, মানে রান্না বান্না শেষ, কিন্তু ঘর গুছানো শেষ হয় নাই। এখন আমি ঘর গুছাবো, ঘরটা পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে মুছে টুছে নেব, তারপরে উঠান ঝাড়ু দেবো, ঘর মুছবো, এই কাজগুলো এখন করব। আর এইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। রান্না বলতে আজকে আমি কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। ডাল রান্না করছি, তারপরে কাঁঠালের বিচি যে হয়, কাঁঠালের বিচি ভর্তা করছি। আর মানে করলা দিয়ে আলু দিয়ে ভাজি করছি, একদম সিম্পল, কোনো মাছ মাংস নাই, নিরামিষ। আর বর্তমানে অনেক গরম লাগে, মাছ মাংস খেতে ইচ্ছা করে না, মানে ডাল ভাজি এগুলাই ভালো লাগে, টেস্ট লাগে। স্যালাড করলে সাথে পাঁপড়, তারপরে লেবু, এগুলো থাকলে আসলে এগুলো দিয়ে ভাত অনেকগুলো খাওয়া যায়। আসলে ভালো লাগে আর কি, এগুলো দিয়ে ভাত খাইলে একটু শান্তি পাওয়া যায়। আর মাছ মাংস মুখে একদমই স্বাদ লাগে না এত গরমে। তার জন্য মাছ মাংস তোমাদের ভাইয়া আনেও না, বর্তমানে আমিও আনতে দেই না আর খাইও না। 2-3 দিন পর পর আবার আনা হয়, খাওয়া হয়। আর ডিম তো সবসময় আসেই বাড়িতে, ডিম মানে থাকেই। যদি খেতে ইচ্ছা করে ভেজে খেয়ে নেই এরকম। তো যাই হোক, বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম, নিয়ে দেখো এই যে গ্রিলগুলো কিন্তু আমি মাঝে মধ্যে এভাবে পরিষ্কার করে মুছি, প্রত্যেকদিন মুছি না, সপ্তাহে 2 দিন, একদিন ধরো যখন দেখি যে একটু নোংরা হয়েছে তখন এরকম করে কাপড় দিয়ে মুছে নেই। আর এভাবে মুছলে কিন্তু গ্রিলগুলো পরিষ্কার থাকবে, নতুনের মতোই থাকবে, চকচকা থাকবে, নষ্ট হবে না অত সহজে। তার জন্য একটু সময় লাগে, একটু কষ্ট লাগে, তারপরেও মুছি, মাঝে মধ্যে মুছি, প্রত্যেক দিন মুছি না। আর প্রত্যেক দিন মুছতেও পারি না। আর আজকে আমার শরীরটা এত খারাপ লাগতেছিল, ভাবছিলাম যে কোনো কাজকর্মই করবো না, আজকে ঘরটা যা ঝাড়ু দিয়ে রাখবো, ঘরটা গুছিয়ে, ঘর মুছবো না, কোনো কিছু করবো না। তারপরে মনে হলো যে না, খারাপ লাগতেছে যেহেতু, একটু কাজ করলে হয়তো ভালো লাগবে। আসলেই দেখবা, যখন তোমার শরীরটা ভালো লাগে না তখন যদি একটু হাত পা লাড়িয়ে কাজকর্ম করো, দেখবা একা একাই তোমার শরীরে এনার্জি আসবে। এটা কথা একদম সত্যি, তুমি একদিন নিজেকে দিয়ে ট্রাই করো। তোমার শরীরে যদি ভালো না লাগে, তুমি যদি বসে থাকো, তাহলে দেখবা আরও তোমার কাহিল লাগবে, তোমার আরও খারাপ লাগবে। আর যদি তুমি একটু শক্তি সাহস জোগিয়ে যদি কাজে কর্মে লেগে পড়ো, তারপরে দেখবা যে একা একাই তোমার শরীরে আর কি এনার্জি আসতেছে, তোমার শরীরটা ভালো লাগতেছে। আমি নিজেকে দিয়ে অনেক ট্রাই করছি এটা, তো যার জন্য আর কি তোমাদের সাথে বললাম, মানে শেয়ার করলাম। তো আমি তার জন্য কিন্তু মানে যখন খারাপ লাগে শুয়ে বসে না থেকে একটু কাজ করি। তো আজকেও সেম, আমার খারাপ লাগতেছিল, তারপর ভাবলাম না যে একটু কাজ করি।
হয়তো ভালো লাগবে। তারপরে দেখো এই যে জিনিসগুলো মুছতেছি, ভাবলাম যে অনেকদিন থেকে মুছি না, আজকে মুছে টুছে একটু পরিষ্কার করে নেই, হয়তো ভালো লাগবে। আর যারা আর কি পরিষ্কার পরিচ্ছন্ন ভালো মানে ভালোবাসে, তারা কিন্তু শরীর যদি অসুস্থ থাকে এই কাজগুলো করার পরে কিন্তু ভালো লাগে আর কি, মনের থেকে একটা শান্তি পাওয়া যায়। তো সেম আমার আজকে ভালো লাগতেছিল না, এগুলো পরিষ্কার করলাম। তারপরে না মনের মধ্যে আলাদা একটা শান্তি পেলাম যে যাই হোক আজকে আমার বেডরুমটা একটু পরিষ্কার হলো, মানে পরিষ্কার করলাম, মানে ভালো লাগে, নিজের ভিতরে একটা ফ্রেশ ফিল হয়। তো যাই হোক দেখো অনেকগুলো কাপড় আসলো, মেশিনে বের করে নিলাম। আর আজকে সকাল থেকে অনেক বৃষ্টি ছিল, তার জন্য কাপড়গুলো আর শুকিয়ে দিই নাই। এখন প্রায় 10:30টার মতো বাজে, এখন সে আমি কাপড় শুকিয়ে দিতেছি, মেশিন থেকে বাইরে করছিলাম না। আর আজকে রাতেও মেশিনে কাপড়গুলো মানে ধুইতে দিছিলাম না, সকালে দিছি, 8টার ওইদিকে কারেন্ট আসছিল তখন দিছিলাম। যার জন্য ভাবলাম যে বৃষ্টিটা থামুক তারপরে কাপড়গুলো শুকিয়ে দিই, যেহেতু সকালে ধোয়া হয়েছে। যদি সারা রাত মেশিনে থাকে কাপড়গুলো তাহলে কিন্তু আমি সকাল সকাল তাড়াতাড়ি করে বের করে যেখানেই হোক আর কি, বৃষ্টি থাকলে ঘরে দেই আর বৃষ্টি না থাকলে বাইরে বের করে দেই। যেহেতু আজকে একটু মানে সকালে দিছি তার জন্য ভাবলাম যে থাক বৃষ্টিটা ছাড়ুক, তারপরে একবারে বাইরেই দিব। তো ওইটাই করলাম, বাইরে বের করে দিলাম একবারে। তো এখানে কয়েকটা দিলাম আর কয়েকটা মানে ওইখানে জায়গা হইলো না, তার জন্য যে এই তারটাতে দিয়ে দিলাম। আর আমার বাড়িটা দেখো কেমন দেখা যায়, একদম অন্ধকার, এই গাছগুলোর জন্য একদম অন্ধকার লাগে, আমার যে কত খারাপ লাগে আপুরা তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না। এই গাছগুলো এরকম হয়ে গেছে মনে হয় যে পাহাড় হয়েছে একটা ঘরের সামনে। তো এখন এই গাছগুলো আমি কাটতেও পারতেছি না, অনেকেই বলে যে হুয়া গাছ কাটা যায় না আর কি, যাদের বাচ্চা আছে কাটলে একটু মানে খারাপ লাগে, আর আমারও খারাপ লাগে, যেহেতু একদম জীবন্ত একটা গাছ অনেক সুন্দর হয়েছে, গাছটা কেটে দেবো নিজের একটু খারাপ লাগে। তো ভাবি দেখি ফল টল ধরুক তারপরে কেটে কুটে এগুলো একদম চকচকা করে ফেলবো, এরকম করে আর গাছ গুছালে আমি লাগাবোই না ভাবছি। আর ভোলের গাছটা কিন্তু এরকমই হয়, তা যার জন্য ভাবছি যে বাড়ির মধ্যে আর কোনো জীবনেও আমি ভোল গাছ লাগাবো না। ভোল গাছ মানে অনেক বড় হয়, অনেক বাড়ে, আর অন্য গাছ কিন্তু এত বাড়ে না, যেমন ধরো শসা গাছ, তারপরে মিষ্টি কুমড়া গাছ, তারপরে হলো যে করলা গাছ, এই গাছগুলো কিন্তু অত বাড়ে না। কিন্তু ধরো যে ভোল গাছ এত জংলা গাছ, এত বড় হয়, এত সরে, আমি আগেও দেখছি আর এবার ওই যে প্রমাণ পাইলাম। তার জন্য ভাবছি যে উঠানের মধ্যে আর কোনো জীবনেও আমি ফুল গাছ লাগাবো না, অন্য গাছ লাগাবো, শসা গাছ লাগাবো, চাল কুমড়া গাছ লাগাবো, এগুলো লাগাবো, কিন্তু ফুল গাছ লাগাবো না। তো যাই হোক উঠানটা এখন পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেই, সকালে ঝাড়ু দেওয়া হয় নাই, বৃষ্টি ছিল যেহেতু। আর বৃষ্টি থাকলে কিন্তু বাইরের কাজগুলো করা হয়ই না, বৃষ্টি টিষ্টি ছাড়ার পরই করা হয়। তো এখন উঠান টুটান ঝাড়ু দিয়ে তারপরে ঘরটা মুছে নেব, ঘরটা মুছতে চাইছিলাম না। তো বিশ্বাস করো পুরো ঘরটোর মুছতে মুছতে আমার প্রায় 12টা বেজে গেছিলো। তাড়াতাড়ি করে মেয়েকে গোসল করিয়ে দিছি, মেয়ের জন্য খিচুড়ি রান্না করছি, ভাত রান্না করছি, তারপরে আর কোনো কাজকর্ম করতে পারি নাই, মেয়েকে খাওয়িয়ে আমি খাইয়া ঘুমিয়ে পড়ছিলাম। আর ছেলে তো স্কুলে গেছে, স্কুল থেকে আসবো, তারপরে ছেলে ভাত খাবে, গোসল করবে, সব কিছু করবে। তো যাই হোক এগুলাই করছিলাম। তো কালকার ভিডিও আধা আজকের ভিডিও আধা লাগিয়ে দিলাম। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাইও। আর যদি কেউ নতুন আসছো আমার চ্যানেলটাতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর সাথে থাকা অল বাটনটা ক্লিক করে রাখো, এতে করে আমি যখন একটা নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে আর সময় করে তোমরা আমার ভিডিওটা দেখতে পারবা। তো যাই হোক আজকের জন্য এতটুকুই রাখলাম, বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।